ওমা যেদিন গোবিন্দ আমার এখানে তত্ত্ব কি বলছে শুনে নাও। কোনো পুরুষ যদি নারীর চুল ধরে আঘাত করে, শুনে নাও তোমরা, যদি কোনো পুরুষ নারীর চুল ধরে কিংবা চুল ধরে আঘাত করে, সেই পুরুষের সপ্ত নরকে যেতে হয়, সেই পুরুষের অকাল মৃত্যু হয়। তার প্রমাণ কি মা? রাবণ রাজা সীতার চুল ধরেছিল, তার সোনার লঙ্কা পুড়ে গেল, তার রাক্ষস কুল ধ্বংস হলো, তার অকালে প্রাণ চলে গেল। শুধু তাই মা, ওই মহাভারতের দিকে চেয়ে দেখো, দুঃশাসন দুর্যোধন ওই দ্রৌপদীর চুল ধরে তার বস্ত্র হরণ করেছিল। মা কি হলো? ওই দ্রৌপদীর অভিশাপে তাদের শত ভাইয়ের প্রাণ অকালে চলে গেল। তাই নারীর চুল কখনো পুরুষ ধরতে নেই, ধরে আঘাত করতে নেই। শুনে নাও মা, চুলের কথা যখন বললাম একটু বলি। আপনারা যখন স্বামীর সঙ্গে ঘুমোতে যাবেন, স্বামীর ডান দিকে কখনো ঘুমোবেন না, স্বামীর বাম দিকে ঘুমোবেন। কেন? তত্ত্ব বলছি, কোনো নারী যদি স্বামীর ডান দিকে ঘুমোয়, সেদিন থেকে সেই নারী সেই পুরুষের মা হয়ে যায়। মায়ের স্থান হচ্ছে ডান দিকে আর পত্নীর স্থান হচ্ছে বাম দিকে। তাই দেখবেন গোবিন্দের বাম দিকে রাধারানী থাকে, আমার নারায়ণের বাম দিকে লক্ষ্মী থাকে, রামের বাম দিকে সীতা থাকে, শিবের বাম দিকে দুর্গা থাকে, ডান দিকে কিন্তু থাকে না। পত্নীর স্থান হচ্ছে বাম দিকে, তাই নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী। নারীরা যদি কোনো ভালো কর্ম করে পুরুষের মঙ্গল হয়, আর নারীরা যদি কোনো অমঙ্গল করে, খারাপ কর্ম করে, তাহলে স্বামীর অমঙ্গল হয়। তাই শাস্ত্রে বলছে, সতী নারীর পতি হয় পর্বতেরও চূড়া, অসতীর পতি হয় ভাঙা নৌকার গোড়া। কোনো রমণী যদি স্বামীর ডান দিকে শয়ন করে, সেদিন থেকে সেই নারী স্বামীর মা হয়ে যায়। এবং যদি তারা স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপন করে, নরকের পরমায়ু কমে যায়, অর্থাৎ স্বামীর পরমায়ু কমে যায়, সেই স্বামী অকালে প্রাণ নাশ করে। তাই মা, স্বামীর বাম দিকে সঙ্গে যাবেন, আপনাদের মঙ্গল হয়ে যাবে। স্বামীর সঙ্গে ঘুমানোর সময় কখনো চুল ছেড়ে ঘুমোতে নেই। শুনে নাও, কিছু কিছু নারীদের কর্ম আছে, যে কর্মগুলো করলে পারে তোমাদের সংসার সুখময় মঙ্গলময় হবে। নারীরা যদি এই চুল ছেড়ে ঘুমোয় মা, এই চুল যদি পুরুষের অঙ্গে লাগে, পুরুষের দুরারোগ্য ব্যাধি হয়। তাই নারীরা শুতে গেলে পারে চুল বেনুনি করে, না হলে খোপা করে ঘুমোতে হয় মা, না হলে একটা গাডার মেরে ঘুমোতে হয়। তাহলে স্বামীর অঙ্গে যদি চুল লাগে তাহলে কোনো অসুবিধা হয় না। তাই আপনারা এগুলো একটু মেনে চলবেন, এর নাম ধরে রাখবেন। সেদিন কিন্তু আমাদের এই সংসারের মায়া পরিত্যাগ করে কিন্তু আমাদের চলে যেতে হয়। একটা কথা বলি মা, এই যে আপনাদের বললাম একটু উলুর ধ্বনি জয়ের ধ্বনি দাও, এই উলুর ধ্বনির কিন্তু অনেক তত্ত্ব আছে মা। কীর্তনিয়ারা এমনিতে বলে না উলুর ধ্বনি দাও, জয়ের ধ্বনি দাও। উলুর ধ্বনি দিলে কি হয় জেনে নাও। উলুর ধ্বনির জন্ম হয়েছে কি করে? উলুর ধ্বনি কেন নারীদের দিতে হয়? কালকেও কীর্তন হবে, পরশুদিন নাম হবে। যখনই কীর্তনিয়ারা উলুর ধ্বনি দিতে বলবে, একটু সময় মিলে ঘটা করে উলুর ধ্বনি দেবে। উলুর ধ্বনির অনেক গুণাবলী রয়েছে, শুনে নাও। উতে রাধা লুতে কৃষ্ণ, যদি একবার কোনো রমণী উলুর ধ্বনি দেয়, তাহলে তার 1 লক্ষ কৃষ্ণ নাম করবার ফল সে প্রাপ্তি করে। শুনে নাও, উলুর ধ্বনির জন্ম হয়েছে কি করে মা একটু বলি। বেদবতী নামে একটা রমণী ছিল, সেই রমণী নারায়ণের ভক্ত ছিল। সেই বেদবতী নামে রমণী নারায়ণের ভক্ত ছিল, কিন্তু তার স্বামী ছিল অসুর মা। ওই বেদবতীর স্বামী বেদবতীকে বললে, শোনো, তুমি অসুর পত্নী, আজ থেকে তুমি নারায়ণের পুজো করবে না। কেন? নারায়ণ আমাদের চিরশত্রু, দেবতারা আমাদের চিরশত্রু। তো কিন্তু বেদবতী তা মানে না। বেদবতী আমার লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করে। একদিন লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করছে, অমনি তার অসুরপতি এসে দেখছে তার পত্নীকে বারণ করা সত্ত্বেও নারায়ণ পুজো করছে। অমনি অসুর কি করেছে, বেদবতীর চুলির মুঠি ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দিল। স্বামী গো মেরো না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না। ও হে স্বামী, আমি তোমার পায়ে ধরে মিনতি করি,
তুমি আমায় ঘর থেকে বের করে দিও না। স্বামী, আমি তোমার পায়ে ধরে মিনতি করি, তুমি আমাকে ঘর থেকে বের করে দিও না। না, তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি নারায়ণের পুজো করেছো, তুমি আমার ঘরে থাকতে পারবে না, বেরিয়ে যাও। যখন চুলের মুঠি ধরেছে বেদবতী বলছে, স্বামী গো, আমি যে তোমার মঙ্গলের জন্য নারায়ণের পুজো করি, আমি যে তোমার মঙ্গলের জন্য নারায়ণের পুজো করি। এখানে তত্ত্ব কি বলছে শুনে নাও। কোনো পুরুষ যদি নারীর চুল ধরে আঘাত করে, শুনে নাও তোমরা, যদি কোনো পুরুষ নারীর চুল ধরে কিংবা চুল ধরে আঘাত করে, সেই পুরুষের সপ্ত নরকে যেতে হয়, সেই পুরুষের অকাল মৃত্যু হয়। তার প্রমাণ কি মা? রাবণ রাজা সীতার চুল ধরেছিল, তার সোনার লঙ্কা পুড়ে গেল, তার রাক্ষস কুল ধ্বংস হলো, তার অকালে প্রাণ চলে গেল। শুধু তাই মা, ওই মহাভারতের দিকে চেয়ে দেখো, দুঃশাসন দুর্যোধন ওই দ্রৌপদীর চুল ধরে তার বস্ত্র হরণ করেছিল মা। কি হলো? ওই দ্রৌপদীর অভিশাপে তাদের শত ভাইয়ের প্রাণ অকালে চলে গেল। তাই নারীর চুল কখনো পুরুষ ধরতে নেই, ধরে আঘাত করতে নেই। শুনে নাও মা, চুলের কথা যখন বললাম একটু বলি। আপনারা যখন স্বামীর সঙ্গে ঘুমোতে যাবেন, স্বামীর ডান দিকে কখনো ঘুমোবেন না, স্বামীর বাম দিকে ঘুমোবেন। কেন? তত্ত্ব বলছি, কোনো নারী যদি স্বামীর ডান দিকে ঘুমোয়, সেদিন থেকে সেই নারী সেই পুরুষের মা হয়ে যায়। মায়ের স্থান হচ্ছে ডান দিকে, আর পত্নীর স্থান হচ্ছে বাম দিকে। তাই দেখবেন গোবিন্দের বাম দিকে রাধারানী থাকে, আমার নারায়ণের বাম দিকে লক্ষ্মী থাকে, রামের বাম দিকে সীতা থাকে, শিবের বাম দিকে দুর্গা থাকে, ডান দিকে কিন্তু থাকে না। পত্নীর স্থান হচ্ছে বাম দিকে, তাই নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী। নারীরা যদি কোনো ভালো কর্ম করে পুরুষের মঙ্গল হয়, আর নারীরা যদি কোনো অমঙ্গল করে, খারাপ কর্ম করে, তাহলে স্বামীর অমঙ্গল হয়। তাই শাস্ত্রে বলছে, সতী নারীর পতি হয় পর্বতেরও চূড়া, অসতীর পতি হয় ভাঙা নৌকার গোড়া। কোনো রমণী যদি স্বামীর ডান দিকে শয়ন করে, সেদিন থেকে সেই নারী স্বামীর মা হয়ে যায়। এবং যদি তারা স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপন করে, নরকের পরমায়ু কমে যায়, অর্থাৎ স্বামীর পরমায়ু কমে যায়, সেই স্বামী অকালে প্রাণ নাশ করে। তাই মা, স্বামীর বাম দিকে শয়নে যাবেন, আপনাদের মঙ্গল হয়ে যাবে। স্বামীর সঙ্গে ঘুমানোর সময় কখনো চুল ছেড়ে ঘুমোতে নেই। শুনে নাও, কিছু কিছু নারীদের কর্ম আছে, যে কর্মগুলো করলে পারে তোমাদের সংসার সুখময় মঙ্গলময় হবে। নারীরা যদি এই চুল ছেড়ে ঘুমোয় মা, এই চুল যদি পুরুষের অঙ্গে লাগে, পুরুষের দুরারোগ্য ব্যাধি হয়। তাই নারীরা শুতে গেলে পারে চুল বেনুনি করে, না হলে খোপা করে ঘুমোতে হয় মা, না হলে একটা গাডার মেরে ঘুমোতে হয়। তাহলে স্বামীর অঙ্গে যদি চুল লাগে তাহলে কোনো অসুবিধা হয় না। তাই আপনারা এগুলো একটু মেনে চলবেন। ওই বেদবতী আমার যখন ঘর ছেড়ে চলে যাচ্ছে, নারায়ণকে কেঁদে কেঁদে বলছে, নারায়ণ, এতদিন ধরে তোমার পুজো করলাম, তোমার ধ্যান করলাম, তোমার তপস্যা করলাম, আমি তো তোমার কাছে ধন সম্পত্তি কিছু চাইনি। আমি তো তোমার কাছে চেয়েছিলাম আমার স্বামীটা যেন একটু কৃষ্ণ ভক্ত হয়, আমার স্বামীটা যেন একটু নারায়ণ ভক্ত হয়। তুমি কৃপাময়, দয়াময়, তুমি আমার মনোবাসনা পূর্ণ করলে না। স্বামী যখন আমাকে ঘর থেকে বের করে দিল, এ প্রাণ আমি রাখবো না। আজকে বেদবতী আমার প্রাণ বিসর্জন করতে চলেছে। আমার শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজে নারায়ণ মনে মনে ভাবছে, আমার ভক্ত যদি অকালে মারা যায় তাহলে তো আমার নামে কলঙ্ক হবে। নারায়ণ আমার গৌরবাণী করলেন, হে বেদবতী গো, মরোনা মরোনা মরোনা। বেদবতী, তুমি মরোনা। ঠিক ঠিক, আমি নারায়ণ এসেছো। তুমি এত পাশা, হে ভগবান, তুমি এত পাশা আগে জানা ছিল না। প্রভু, আমি তো তোমার কাছে ধন সম্পদ কিছু চাইনি, চেয়েছি শুধু আমার স্বামীটা যেন একটু কৃষ্ণ ভক্ত হয়, আমার স্বামীটা যেন একটু তোমার পুজো করে, তাহলেই আমার জনম ধন্য। নারায়ণ আমার বললেন, বেদবতী, বেশ তাই হবে, আমি তোমাকে আশীর্বাদ করছি।
তুমি তো পুজো দিতে পারো না, তোমার স্বামী তো অসুর। আমি তোমাকে আশীর্বাদ করছি, আজই থেকে তোমার পুজো করতে হবে না, আজই থেকে তোমার নারায়ণের নাম করতে হবে না, তোমার সন্ধ্যাবাতি কিছু দিতে হবে না। শোনো বেদবতী, তুমি শুধু 3 বার উলুর ধ্বনি করবে। 3 বার উলুর ধ্বনি করলেই তোমার কি হবে জানো? তোমার অসুর স্বামী হরি ভক্ত হবে। তোমার অসুর স্বামী হতে হরি হবে, তোমার অসুর স্বামী হরি ভক্ত হবে। তোমার অসুর স্বামী হরি ভক্ত হবে। বলি 3 বার উলু দিলে বারে তোমার অসুর স্বামী হরি ভক্ত হবে। 3 বার ওলর ধ্বনি দিলে তোমার অসুর স্বামী হরি ভক্ত হবে। অবৈধবতী, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার মনের দুঃখ তুমি স্নান করে সকালবেলায় পূর্ব দিকে মুখ করে নারায়ণের নাম করে 3 বার উলুর ধ্বনি দেবে। শোনো, 3 বার উলুর ধ্বনি দিলেই তোমার অসুর ভক্তি, তোমার অসুর প্রতি হরি ভক্ত হইয়া। আরো শোনো বেদবতী, তোমারে জানাই সকালে উঠিয়া উলুর ধ্বনি দিলে পারে স্বামীর অকাল মৃত্যু চলে যায়। ওগো বেদবতী, শোনো, সকালবেলায় স্নান করে যদি তুমি উলুর ধ্বনি দিতে পারো তোমার স্বামীর অকাল মৃত্যু চলে যাবে। তাই মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কোনো রমণী স্নান করে তুলসী তলায় গিয়ে 3 বার উলুর ধ্বনি দিতে পারে, স্বামীর যদি দুরারোগ্য ব্যাধি থাকে 3 মাস করুন, আপনার স্বামীর দুরারোগ্য ব্যাধি চলে যাবে, স্বামীর অকাল মৃত্যু চলে যাবে, স্বামীর পরমায়ু বেড়ে যাবে। নারায়ণ আরো বললেন, শোনো বেদবতী, যদি দুপুর বেলায় উলুর ধ্বনি দিতে পারো তোমারে জানাই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের আগমন হয়। শোনো বেদবতী, তোমাকে বলি, দুপুর বেলায় যদি উলুর ধ্বনি দিতে পারো, মায়েরাও দুপুর বেলায় স্নান করে ঠাকুর ঘরে গিয়ে যদি 3 বার উলুর ধ্বনি দিতে পারো, তোমাদের বাড়িতে কোনোদিন অভাব হবে না, তোমাদের বাড়িতে কোনোদিন অশান্তি হবে না, তোমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ স্থির থাকবে, অঘটন দূরে যাবে, অমঙ্গল দূরে যাবে। আরো নারায়ণ বলে, শোনো বেদবতী, এই করি নিবেদন, সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে যদি তুমি করো উলুর ধ্বনি নিবেদন, আমি তোমারে জানাই, শোনো বেদবতী, কি হবে জানো? তোমার সংসারে অকাল মৃত্যু কোনোদিন হবে না, তোমার বাড়িতে কোনোদিন অশান্তি হবে না, তোমার বাড়িতে সদাই আনন্দ রবে। আরে নিরানন্দ চলে যায়, নিরানন্দ দূরে যাবে। তাই শুনে নাও না, সন্ধ্যাবেলায় যদি কোনো রমণী একটা প্রদীপ নিয়ে তুলসী তলায় গিয়ে তুলসীকে 4 বার পরিক্রমা করে তুলসী মন্ত্র পাঠ করে যদি উলুর ধ্বনি দিতে পারে মা, সে যা চাইবে তাই পাবে। তত্ত্বটা একটু বলে দেব না পালা করবো? বলবো, জোরে বলো, বলবো কি না? বলে দিই মা। এবারে শোনো, বাড়িতে তুলসী বৃক্ষ কোথায় রাখতে হয়? তুলসী গাছ যেখানে সেখানে রাখবে না, তুলসী বনে রাখতে হয় ঈশান কোণে। ঈশান কোণটা হচ্ছে দৈব কোণ, যে কোণে দেবতারা করে আনাগোন। ও মা, ঈশান কোণে বাড়িতে তুলসী বৃক্ষ থাকলে পারে সে বাড়িতে বজ্রপাতে কারোর মৃত্যু হয় না, সেই বাড়িতে সর্পঘাতে মৃত্যু হয় না, সেই বাড়িতে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় না, সেই বাড়িতে অকাল মৃত্যু হয় না। শুনে নাও, তুলসী গাছ বাড়িতে ঈশান কোণে রাখবে। ঈশান কোণটা হচ্ছে দৈব কোণ। যদি ঈশান কোণে না রাখতে পারো, ঘরে ঢুকতে ডান দিকে আর বেরোতে বাঁ দিকে তুলসী বৃক্ষটা রাখতে হবে। আর না হলে পূর্ব দিকে রাখবে, এমন করে যেন স্নান করে পূর্ব দিকে মুখ করে প্রণাম করতে পারো। কেন? সূর্য ওঠে পূর্ব দিকে মা, পূর্ব দিকে। তাই আমার প্রাণ গোবিন্দ তিনি গোচারণে এসে আজকে সখাদের সঙ্গে করে তিনি বিনোদ খেলা খেলছেন। কিন্তু হলো কি মা,
কিন্তু খেলা খেলতে খেলতে গগনে আর বেলা নাই। এই শ্রীরাম সখা আমার বলাই দাদাকে ডেকে বলছে, দাদা ও দাদা, গগনে আর বেলা নাই, এবারে ঘরে ফিরে চলো। তাই বলাই দাদা আমার বলাইকে ডেকে ডেকে বলছে, দাদা গগনে আর বেলা নেই, এবার ঘরে ফিরে চলো। এই বলাই দাদা আমার দেখছি, তাই তো গগনে আর বেলা নাই, এবারে ঘরে ফিরে যেতে হবে। কানাইকে বলছি, কানাই রে দেখ ভাই, গগনে আর বেলা নাই, এবারে পাল জড়ো করে ঘরে ফিরে চলো। তাই গোবিন্দ আমার আজ শ্রীরাম সখাকে বলছি, ওগো পাল জড়ো করো শ্রীরাম, শানে দাও শিখা সখা রে, একবার পশ্চিমী গগন পানে ছেয়ে দেয়, আর যে বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বলে জানো করছি না, শানে দাও সিংহায়, সঘনেবি সমখা নামে করে মা, সঘনেবি সমখায় নাম করে মা, আর সঘনেবি সমখায় নামে করে মায়ে, আজ মাঠে আমাদেরও বিরঙ্গ দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা, পথ পানে যাইয়া অজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাথা, পথ পানে চাইয়া, কাঁদানো ভালো নয় রে, ও ভাই মাতা দানো ভালো নয় রে, শ্রীরামে মা কাঁদানো ভালো নাই রে, ও ভাই তডা করে ঘরে চলো, মা কাঁদানো ভালো নয় রে, একেবারে তোরা করে ঘরে চলো, শ্রীরামে মা কাঁদানো ভালো নাই রে, আর যে গগনে বলিব বেলা নাই ভা, এবারে তডা করে ঘরে চলো, সে দেখো আরি গগনে
তোরা করে ঘরে চলো বলি মাকা দানো ভালো নয় রে তোরা করে ঘরে চলো দানো ভালো নাই রে তোরা করে ঘরে চলো আর গগনে বেলা নাই রে এবারে তোরা করে ঘরে চলো বলি আর গগনে বেলা নাই রে তোরা করে ঘরে চলো মাকাদানো ভালো নাই রে করে ঘরে চলো মাকাদানো ভালো নাই রে তোরা করে ঘরে চলো হেন বুঝি কানে মাথা পথ পানে চাইয়া হেন বুঝি কানে মাথা পথ পানে চাইয়া কি বলছি পাল জড়ো করো শ্রীরাম শান্দাও সিংহায় সঘনে বিষম খাই নাম করে মায় ভাইরে পাল জড়ো কর পাল মানে গরুর পালমা আমার গোবিন্দ গোচারণে গিয়ে যখন ধেনুবৎস চড়াচ্ছিলেন ধেনুগণ আমার ঘাস খেতে 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 গভীর গণে প্রবেশ করেছে তো তাই সেই ধেনুকে একত্রিত করবে বলে বলছে তুই বেনুকটা বাদন কর বেনুর সুরে সমস্ত ধেনু একত্রিত কর তো দেখুন মা গোবিন্দ যেমন বললেন পাল জড়ো করো শ্রীরাম শান্দাও সিংহায় সগুনি বিষম খাই নাম করে মা বিষম মানে কি মা জল খেতে গেলে আমাদের যেমন বিষম খায় মা আমাদের কাশি চলে আসে তেমন গোবিন্দ আমার আজকে গোচারণী ধেনুবৎস চড়াতে চড়াতে বিষম খাচ্ছে কেন নাকি তার মা নাম করছে আমার গোপাল সেই সকাল বেলায় গোষ্ঠে গেছে এখনো গোপাল এলো না এই শ্রীরাম সখাকে ডেকে ডেকে বলছে শ্রীরাম রে পাল জড়ো কর এখানে তত্ত্ব বলছে মা আমাদেরও পাল জড়ো করতে হবে কিসের পাল নাকি কামনা বাসনার পাল আমাদের যদি কামনা বাসনার পালটাকে জড়ো করে আমরা যদি হা গোবিন্দ বলে ডাকতে পারি তাহলে গোবিন্দ কিন্তু শেষের দিনে আমাদের পার করে দেবে যখন শ্রীরামকে বলেছে পাল জড়ো করো শ্রীরাম শান্দাও সিংহায় সগনি বিষম খাই নাম করে মায় আজকে শ্রীরাম সখা আমার গোবিন্দকে বলছে কানা আমার কাছে তো বেনু নাই ওরে কানাই রে আমার তুমি বেনু বাজাও তুমি বেনু বাজিয়ে ধেনুকে একত্রিত করো তাই গোবিন্দ আমার কি করেছে দেখো ওগো চাঁদমুখী দিয়া বেনু নাম লইয়া সব ধেনু মুখে দিয়া বেনো নামি লইয়া সবে ধেনো ডাকিতেলা আবার ডাকিতেলা জৈসারে কিবা ডাকিতে 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 অগো ডাকিতে লাগিল জৈসারে আই ধবলি আই শ্যামলি ডাকে যায় ধবলি আই শ্যামলি বলে আই শ্যামলি আই ধবলি ওটাকে আই ধবলি
আয়সা বলি ওরে ঘরে যাওয়া সময় হলো আই ধবলি আইসা বলি ওদের ঘরে ওরে ঘরে জ্বালা সময় হলো ডাকে যায় ধবলি আয় শ্যামলি গোবিন্দ আমার চাঁদমুখী দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতে লাগিল উচ্চৈস্বরে। আজকে গোবিন্দ আমার চাঁদমুখী বেনু বাজালেন না। এখানে তত্ত্ব কি বলছে? যেদিন গোবিন্দ আমাদেরও নাম ধরে ডাকবে না, সেদিন সব ছেড়ে আমাদের কিন্তু চলে যেতে হবে। সেদিন আর ঘরে বসে থাকলে পারবে না, সেদিন আর ঘরে বসে থাকতে পারবে না, সব ছেড়ে কিন্তু সেদিন চলে যেতে হবে। হরিবল হরিবল এই গোবিন্দ আমার চাঁদমুখী দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতে লাগিল উচ্চৈস্বরে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখী ধাই দেনু পুচ্ছ তুলি কৃষ্ণের উপর। সকলে পিঠে রইও করে